वन्दे श्रीगुरु श्रीयुत पदकमलं श्रीगुरुन् वैष्णवांश्च श्रीरूपं साग्रजातं सहगण रघुनाथनितं तं सजीवं साद्वैतं सावधूतं परिजनसहितं कृष्णचैतन्यदेवं श्रीराधाकृष्णपादान् सहगणललिता श्रीविशाखान्वितांश्च आजानुलम्बितभुजौ कनकावदातौ संकीर्तनैकपितरौ कमलायताक्षौ विश्वम्भरौ द्विजवरौ युगधर्मपालौ वन्दे जगत्प्रियकरौ करुणावतारौ बर्हापिरभिरमं मृगमदतिलकं कुण्डलक्रान्तगण्डं कञ्जाक्षं कम्भुकण्ठं स्मितसुभगमुखं साधरन्यस्तवेणुं श्यामं शान्तं त्रिभङ्गं रविकरवसनं भूषितं वैजयन्ता वन्दे वृन्दवनस्थं युवतीशतवृत्तं ब्रह्मगोपालवेशं वन्दे राधामदनगोपालं फणिभूषणं विग्रहं श्रेष्ठदैवगुरुं चैव वाञ्छाकल्पतरुमुदा जयति जयति देवं बृन्दारण्यपुरन्दर श्रीमन्मदनगोपालं सीतानाथस्य जीवनं तप्तकाञ्चन गौराङ्गी राधे वृन्दावनेश्वरी वृषभानुसुते देवी त्वां नमामि हरिप्रिये नारायणं नमस्कृत्य नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयमुदीरयेत् वञ्छाकल्पतरुभ्यश्च कृपासिन्धुभ्यैव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। तुलसीकाननं यत्र यत्र पद्मवनानि च पुराणपठनं यत्र
तत्र सन्निहिता हरिः। जय रूप सनातन भट्ट रघुनाथ। जय रूप सनातन भट्ट रघुनाथ। श्रीजीव गोपाल भट्ट दास रघुनाथ। श्रीजीव गोपाल भट्ट दास रघुनाथ। এই ছয় গো সাইর করি চরণ বন্দন। এই ছয় গো সাইর করি চরণ বন্দন। যাহা হইতে বিঘ্ন নাশ অভীষ্ট পূরণ। যাহা হইতে বিঘ্ন নাশ অভীষ্ট পূরণ। দুর্গমে পতি মে অন্ধস্য স্খলৎ পাদগতির্মুহ সক্রিপয়ষ্টিদানেন সন্তু সন্তু বলম্বনম। প্রেম পুরুষোত্তম অহৈতুকী কৃপা মহাসাগর স্বরূপ জয় জয় শ্রী গুরু নিতাই গৌর। শ্রী শ্রী গৌর নিত্যানন্দের অহৈতুকী কৃপা করুণায় গুরু বৈষ্ণবের কৃপারজ্জু অবলম্বনে রাধা গোবিন্দ দেবের কৃপাকর্ষণে আমরা এই গোবিন্দ মন্দির প্রাঙ্গণে ভক্ত সঙ্গে মহৎ সঙ্গে প্রসঙ্গ প্রাঙ্গণে ভক্তি ভক্ত ভাগবত এই ত্রিবেণী সঙ্গমে সমবেত হয়েছি শ্রী শ্রী রাধা গোবিন্দ দেবের লীলা কথা, গুণগাথা, চরিত্র কথা আস্বাদনের নিমিত্তে। মহারাজ গৌরীয় বৈষ্ণব আচার্য শিরোমণি প্রাতঃস্মরণীয় মহাপ্রভুর নিত্যসিদ্ধ কিঙ্কর চন্দ্রিকা নামক মহাগ্রন্থে আর অভীষ্টের চরণে প্রার্থনা জানাতে গিয়ে দৈন্য ভরে তিনি মহাপ্রভুর নিত্য কিঙ্কর নিত্যসিদ্ধ পার্ষদ হয়েও নিজেকে মনে করছেন তিনি একজন সংসারী মায়া কবলিত জীব। তো নিজেকে একজন সাধারণ সংসারী মায়া কবলিত জীব মনে করে আর গোবিন্দদেবের মহাপ্রভুর শ্রীচরণে প্রার্থনা জ্ঞাপন করতে গিয়ে তিনি বলছেন, হরি হরি কবে মোর হইবে সুদিন। হরি হরি, হরি শব্দের নানা অর্থ দুই মুখ্যতম। সর্ব অমঙ্গল হরে প্রেম দিয়া হরে মন। তো একবার হরিনাম নিলে সর্ব অমঙ্গল দূর হয়ে যাচ্ছে, আরেকবার হরিনাম নিলে নাকি সমস্ত অমঙ্গল দূরীভূত হয়ে গোবিন্দের চরণে প্রেম উপজয়।
কিন্তু এটি কেবলমাত্র নিরপরাধ চিত্ত যাদের, তাদের জন্যে। অপরাধযুক্ত চিত্ত যাদের রয়েছে তাদের জন্য কিন্তু এই কথাটা গ্রহণযোগ্য হবে না। কেননা অপরাধী তাদের চিত্ত হয়ে গেছে শুষ্ক, চিত্তটা হয়ে গেছে মরুভূমির ন্যায়। সেই চিত্তে গৌর গোবিন্দের কথা শ্রবণ করার পরেও দাঁড়ায় না। শ্রবণ করলেও সেই চিত্তকে শুদ্ধা ভক্তি আক্রান্ত করতে পারছে না, অপরাধ থাকার ফলে। হেন কৃষ্ণ নাম যদি লয় বহুবার, তবে যদি নহে প্রেম নহে অশ্রুধার, তবে জানি অপরাধ তাহাতে প্রচুর, কৃষ্ণ প্রেম বীজ তাতে না হয় অঙ্কুর। শত শতবার হরিনাম গ্রহণ করার পরেও চিত্তটা বিগলিত হচ্ছে না। যেমন কিনা আমার ভিতরে শুদ্ধা ভক্তি আছে কিনা আছে সেটা আমি নিজেই বুঝতে পারবো। কখন বুঝতে পারবো? না, হরিনাম গ্রহণ করলেই, হরিনাম শ্রবণ করলেই, একান্ত নিষ্ঠাভরে হরিনাম গ্রহণ করলেই চিত্ত পুলকিত হবে, শ্রীঅঙ্গ পুলকিত হবে, অশ্রু জলে বক্ষ প্লাবিত হবে, দুই লোচন সিক্ত হবে অশ্রু জলে। যেমন কিনা তেঁতুল তেঁতুল বলতে বলতে রসনায় জল চলে আসে। তেঁতুল খাইনি, তেঁতুল কিন্তু খাইনি, কিন্তু শ্রবণ করা মাত্রেই বা তেঁতুল তেঁতুল বলতে বলতে রসনায় যেমন জল আসে, ঠিক তদ্রূপ হরিনাম গ্রহণ করা মাত্রেই, হরিনাম শ্রবণ করা মাত্রেই দুই চক্ষু অশ্রু জলে প্লাবিত হবে। এটি হচ্ছে ভক্তির লক্ষণ। যেমন কিনা সনকাদি মুনি ঋষিগণ যখন হরিকথা আরম্ভ করলেন, ভক্তি দেবী জ্ঞান বৈরাগ্যকে নিয়ে নৃত্য করতে করতে সেখানে গিয়ে উপস্থিত হলেন। ভক্তি দেবী বলছেন, আপনারা আমাকে বাঁচালেন, সবাই আমাকে দূরছায় দূরছায় করছে, তিরস্কার করছে, কেউ আমাকে স্থান দিচ্ছে না, তো আপনারা আমাকে একটু স্থান দিন। সনকাদি মুনিগণ ভক্তি দেবীকে বলছে, দেবী তোমাকে স্থান দিচ্ছে না? বলছে না। তাহলে আমরা তোমাকে স্থান দেব কোথায়? এই যে অগণিত মুনি ঋষিবৃন্দ শ্রোতৃবৃন্দ বসে রয়েছেন, তাদের হৃদয়ে গিয়ে তুমি বসতি স্থাপন করো। তো যখনই ভক্তি দেবী তাদের চিত্তে গিয়ে বসতি স্থাপন করলো, সাথে সাথে তাদের দুই লোচন অশ্রু জলে প্লাবিত হলো। এই হচ্ছে ভক্তির লক্ষণ। চিত্ত বিগলিত হবে, অঙ্গ পুলকিত হবে, কণ্ঠ গরগর হবে, চিত্ত প্রেমে গদগদ হবে। তো এই জায়গাটায় আসতে গেলে ধীরে 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 নিরপরাধী হয়ে আমাদের হরিনাম করতে হবে। গৌর নিত্যানন্দ নামে নাহিক এসব বিচার, নাম লইতে প্রেম দেন বহে অশ্রুধার। তো এখানে বলছে গৌর নিত্যানন্দ নাকি অপরাধের বিচার করেন না, বলা আছে চৈতন্য চরিতামৃতে। তাহলে মহাপ্রভু কেন সচিমাকে প্রেম দিলেন না? সবাইকে যখন প্রেম দান করছেন, সবাইকে যখন সব কিছু দিচ্ছেন, বলছে আপনার জননী, আপনার গর্ভধারিণী মা, উনি কি প্রেম পাবেন না? ওনাকে প্রেম দিন। বলছে না না, ওনাকে প্রেম দেওয়া যাবে না। স্বয়ং মহাপ্রভু তার মা সচিমাতা ঠাকুরানীকে প্রেম দিতে অস্বীকার করলেন। কেন না? অদ্বৈত প্রভুর চরণে অপরাধ, অদ্বৈত প্রভুর চরণে অপরাধ। উনি তো কিছুই করেননি, শুধু একটি কথা বলেছেন, আমার সোনার মতন একটি ছেলে বিশ্বরূপ, তাকে ঘর ছাড়া করলো। এবার আমার শেষ অবলম্বন একটি মাত্র সন্তান, তাকেও বুঝি ঘর ছাড়া করবে। কে বললে সে অদ্বৈত? সে অদ্বৈত নয়, সে দ্বৈত। এই সচিবায়ের কথা, এতেই অপরাধ। প্রেম পেলেন না, অদ্বৈত প্রভু শুনলেন, সচিমা অদ্বৈত প্রভুর চরণ ধুলি মস্তকে ধারণ করলেন, মহাপ্রভু মাকে প্রেম দিলেন। তো মহাপ্রভু অন্য কাউকে দিয়ে দৃষ্টান্ত স্থাপন করলেন না, স্বয়ং গর্ভধারিণী মা
তাকে দিয়ে দৃষ্টান্ত দেখালেন, দেখো অপরাধের বিচার নেই, অপরাধের বিচার আমিও করি। তাই নিরপরাধে যদি আমরা হরিনাম করতে পারি, নিরপরাধে যদি আমরা সংকীর্তন করতে পারি, তবে এক হরি শব্দে সর্ব অমঙ্গল হরে, আরেক হরি শব্দে প্রেম দিয়া হরে মন। সেই জন্যে ঠাকুর মহাশয় হরি হরি শব্দটা দুইবার উচ্চারণ করেছেন। হরি হরি কবে মুর হইবে সুদিন। এই সুদিনটা কি? সুদিন বলতে আমরা কি বুঝি? ভক্তের পক্ষে সুদিন কি? ভক্তের পক্ষে সুদিন হচ্ছে সেই দিন যে দিন তারা ভজনের সৌভাগ্য পেল। ভজনের সৌভাগ্য যদি তারা পেল না, সেই দিনটা হচ্ছে ভক্তের পক্ষে দুর্দিন। আর সংসারী যারা, তারা কি চিন্তা করছে? সংসারী ব্যক্তি চিন্তা করছে যেদিন আমার প্রচুর অর্থ সম্পদ ইনকাম হবে, যেদিন আমার ব্যবসায় প্রচুর অর্থ উপার্জন হবে, এই যে এত এত ব্যবসা স্থাপন করছি, এত এত ব্যবসা বাণিজ্য করছি, অর্থই যদি না পেলাম, মুনাফাই যদি না পেলাম, প্রফিটই যদি না আসলো, ক্যাপিটালই যদি বৃদ্ধি না হলো, তাহলে আমার পক্ষে আর সুদিন কোনটা? তাই সংসারী মানুষের পক্ষে সুদিন হলো সেটি যেদিন তারা যশমান প্রতিষ্ঠা পাবে, প্রচুর অর্থ উপার্জন হবে, যেদিন তাদের দেহে কোনো রোগ শোক জরা ব্যাধি থাকবে না, সে দিনটিকে যারা সংসারী তারা মনে করে সে দিনটি হচ্ছে তাদের সুদিন। আর যেদিন ঘরের ভিতরে রোগ শোক জরা ব্যাধি দেখা দিবে, শরীরে বিভিন্ন প্রকার রোগ শোক দেখা দিবে, এদিকে ব্যবসা লস হচ্ছে, এদিকে বিভিন্ন প্রকার অমঙ্গলজনক কার্য হচ্ছে, এগুলোকে তারা মনে করবে আজ আমার বুঝি দুর্দিন, আমার যে ব্যবসায় প্রচুর লস হয়ে গেল গো, আমার যে যথার্থ পরিমাণ মুনাফা অর্জন হলো না, কি করছি, ঘরের ভিতরে এত জরা ব্যাধি দুঃখ কষ্ট লেগেই আছে, লেগেই আছে, আমার মতন এমন দুর্দিন বুঝি আর কারোর হয় না। কে মনে করছে? যারা সংসারী, যারা ভোগী, যারা কৃষ্ণচরণ বিমুখ, তারা মনে করছে এই কথা। আর ভক্ত মনে করছে কি জানেন? যেদিন আমি ভজনের সৌভাগ্য পাব না, সে দিনটি আমার দুর্দিন। কৃষ্ণ নামা মৃত বিনে যদি খাও অন্ন পানে, কৃষ্ণ নামামৃত বিনে যদি খাও অন্ন পানে, তবু ভক্তের দুর্বল জীব তবু ভক্তের দুর্বল জীব তবু ভক্তের দুর্বল জীব তবু ভক্তের দুর্বল জীব। যেদিন তারা হরিকথা শ্রবণ করতে পারবে না, যেদিন তারা হরিনাম করতে পারবে না, যেদিন গোবিন্দের চরণে তুলসী অর্পণ করতে পারবে না, অর্চন করতে পারবে না, দণ্ডবোধ পরিক্রমা দর্শন আদি করতে পারবে না, সে দিনটি হচ্ছে তাদের জন্য দুর্দিন। তাই মহাজন আক্ষেপ করে বলছে, আমি এ প্রার্থনা জানায় রাখি, যেন হরি কথায় সদাই থাকি, এই প্রার্থনা জানায় রাখি, এই কৃপা করো মোরে, যেন হরি কথায় মন সদাই বিহরে, এই কৃপা করো মোরে। তারা সর্বদাই গোবিন্দের চরণে প্রার্থনা করে যে প্রভু, এক্ষণ কাল যাতে তোমার ভজন বিহনে আমি না কাটাই, একটি ক্ষণকাল যাতে তোমার শ্রণ তোমার চরণ স্মরণ বিমুখ হয়ে না কাটাই, সর্বদাই যাতে এই হৃদয়ে তোমার চরণ জাগ্রত থাকে, তোমার নাম রূপ গুণ লীলা সর্বদাই যেন স্ফুরে।
বহুমূর গৌরাঙ্গ গোসাই, এই কৃপা করো যেন তোমার গুণ গাই। যে কুলে জন্ম হোক না কেন, যে সে দেহ পাইয়া, আমি তোমার ভক্ত সঙ্গে ফিরি তোমার গুণ গাইয়া। তাই তো, যে কুলে তুমি আমাকে জন্ম দাও, আমি আমার কর্ম বসে যে কুলেই জন্মগ্রহণ করি না কেন, যেখানেই যায় না কেন, কিন্তু যেখানে যেখানে আমি জন্মগ্রহণ করব, একটি মাত্র কথা, যেন তোমার গুণকীর্তন করে আর তোমার মরমী ভক্তের সঙ্গ করে দিবস অতিক্রম করতে পারি। সেই জন্যই তো মহাজন বলছে, আমি আসিব যাইব চরণ সেবিব, আমি আসিব যাইব চরণ সেবিব, নিতাই গৌর বিহরিছে যথা, জন্মে জন্মে এই প্রার্থনা, আমায় বৃত্ত কর তথা, আমায় বৃত্ত কর তথা। আমি যেখানেই জন্ম নিই, যেভাবে থাকি, যেন তোমার মরমী ভক্তের সঙ্গে তোমার গুণগান কীর্তন করে দিবস রজনী অতিক্রম করতে পারি। তোমার স্মরণ মনন চিন্তন ছাড়া যাতে আমার দিবস অতিক্রম না হয়, এটি প্রার্থনা ভক্তের গোবিন্দ চরণে। উনি তো আর কোনো কিছু যাচনা করেন না, উনি তো আর কোনো কিছু কামনা করেন না। কি বা কামনা করবেন, কি বা আছে? এই যে জগতে আমরা যা দেখছি, এগুলো তো ক্ষণস্থায়ী মাইক, অলিক, মিথ্যা। মিথ্যা বস্তুকে সত্য বলে প্রতিপন্ন হচ্ছে, সত্য বলে প্রতিভাত হচ্ছে, আর আমরা সকলে এটিতে গিয়ে নিমজ্জিত হচ্ছি। তাই সর্বদাই গৌরের চরণে একটাই প্রার্থনা, জন্মে জন্মে তোমার মরমী ভক্তের সঙ্গ যেন পায়, আর জন্মে জন্মে যেন তোমার গুণ গাই। আর কোনো প্রার্থনা নেই ভক্তের। কিন্তু অভক্ত তো এটি চাইবেন না। অভক্ত চাইবে ধন দাও, রূপং দেহি, ধনং দেহি, তাই তো, যশ দেহি। তো আমরাও তো যশ চাই, আমরা যশ চাই না, আমরাও যশ চাই, রূপ চাই। আমরা কি চাই? আমরাও রূপ চাই। কেমন রূপ? রূপে গুণে ডগমগী, সদা হব অনুরাগী, আমি বসতি করিব সখী মাঝ। এই রূপ আমরা চাচ্ছি। দাও দাও, সেই স্বরূপ তুমি আমাকে জাগ্রত করে যাও, যে স্বরূপ শ্রী গুরুদেব আমাকে প্রদান করেছেন, সেই যে সিদ্ধ স্বরূপ, আমি যে নিত্য কিঙ্করী, আমি যে তোমার নিত্য দাসী, আমি যে আত্মনাং চিন্তে তত্র তাসাম মধ্যে মনোরমাম রূপ যৌবন সম্পন্নাং কিশোরীং প্রমোদাকৃতিম, সেই যে আমি তোমার দাসী, তোমার কিঙ্করী, সেই স্বরূপ তুমি আমাকে জাগ্রত করে দাও। আমি তো সেই রাজ্যে একজন সুন্দরী রমণী, সেই রাজ্যে আমি তো তার দাসী, একেবারে চির নবীনা যুবতী আমি, সেই চির নবীনা যুবতী কিশোরী রাধারানীর কিঙ্করী হয়ে যুগল চরণ সেবায় মত্ত থাকিব। তা আমরা চাচ্ছি না? আমরাও রূপ চাচ্ছি, সেই রূপ দাও। কিন্তু জাগতিক লোক বলে আমাকে সুদর্শন বানাও, যেন দুটি রমণী দেখে আমাকে আকৃষ্ট হয়, আমাকে অতীব সুন্দরী বানাও, যেন দুটি সুদর্শন পুরুষ দেখে আকৃষ্ট হয়। আর ভক্ত বলে সর্বদাই তোমার চরণের দাসীর দাসী করো, যেন সেই রূপে মগ্ন হয়ে তোমার সেবায় আমি রত থাকতে পারি। তাই রূপে গুণে ডগমগী, সদা হব অনুরাগী, আমি বসতি করিব সখী মাঝ। সেই দিন হচ্ছে ভক্তের সুদিন। কোন দিন? সখী গণ গণনাতে আমারে গণিবে তাতে। যেদিন সখীগণ তাদের মাঝখানে আমাকে গণনা করবে, তাই না? যখন গুরুরূপা সখী মঞ্জুরি হস্তটি ধরে আর নিবৃত নিকুঞ্জে নিয়ে যাবে, কোথায়? ওই রূপমঞ্জুরির সান্নিধ্যে। দাসী তখন কোথায় থাকবে? রূপমঞ্জুরির পশ্চাতে ভীত হয়ে থাকবে। কেন? ও সাহস পাচ্ছে না সেখানে যেতে, সেখানে যাবে কেমন করে, তার তো সেই সৎসাহস নেই। তাই রূপমঞ্জুরির পৃষ্ঠদেশে দাঁড়িয়ে রয়েছে চম্পক মঞ্জুরি।
চম্পক মঞ্জরি রূপমঞ্জরির পৃষ্ঠদেশে দাঁড়িয়ে রয়েছে। রাধারানী সেই রত্ন সিংহাসনে অধিষ্ঠিত মানা। তখন রাধারানী হেসে হেসে বলছে, রূপ, এ নবদাসী কোথা থেকে আনলে, কোথা থেকে তুমি পেলে? তাহার হস্তে দেখছি সেই সেবার উপকরণ। তখন সে রূপমঞ্জুরি বলছে, ঠাকুরানী, আমি জানি না, মঞ্জুলালী এনে দিল এই দাসী মুরে। মঞ্জুলালী মানে লোকনাথ গোস্বামীর সিদ্ধস্বরূপ, সেই মঞ্জুলালী মঞ্জুরি আমাকে এই দাসী এনে দিয়েছে। যথাযোগ্য সেবা পরায়ণা, যোগ্যতা আছে। সেবা পরায়ণা না হলে তো আর মঞ্জুলালী আমাকে এই দাসী এনে দিত না। তাই সেবার নিমিত্তে আমি তাকে এনেছি। এখন তোমার যদি করুণা হয়, তুমি যদি গ্রহণ করো। আরে রূপ, তুমি তো সব কিছুতে একেবারে সুবিচার সম্পন্না, একেবারে নিপুণা। তুমি তো জানো তার সর্বরকমই যোগ্যতা আছে। তার যদি সর্বরকম সর্বোপরি যোগ্যতা না থাকে, তাহলে তো তুমি আনতে না। যখন এই কথা রাধারানীর মুখ থেকে নবদাসী শুনল, নবদাসীর মুখে তখন হাসি ফুটল। তাই এই তো আমাদের সুদিন, তাই না? তো এই দিন যবে আমরা পাবো, সেটি হচ্ছে আমাদের পক্ষে সুদিন। আর অভক্তের দুর্দিন হচ্ছে যখন তাদের রোগ শোক জরা ব্যাধি হবে, সেটি তাদের দুর্দিন। আচ্ছা, কোনো একজন ব্যক্তির ছেলে মরে গেল। যখন ঘরের ভিতরে অনিষ্ট হয়, বিভিন্ন প্রকার অনিষ্ট হচ্ছে, এমন অনিষ্ট হচ্ছে, হতে হতে ওই বুড়ির ছেলেটাই মরে গেল। এখন বুড়িমার যে ছেলেটা মরে গেল, এটাকে আমরা দুর্দিন বলবো না সুদিন বলবো? অবশ্যই দুর্দিন। কারণ ছেলে মরে গেছে, এর চেয়ে বিরহ দুঃখ আর কিছু থাকতে পারে না। তাহলে এটি বুড়িমার দুর্দিন। কিন্তু আমাদের শ্রীবাস পণ্ডিতের ছেলেটা মরে গেল, আর শ্রীবাস পণ্ডিত প্রেমানন্দে মগ্ন হয়ে প্রভুর সাথে তালে তাল মিলিয়ে নৃত্য করছে। আর মহাপ্রভু হেমদণ্ড বাহু তুলে শ্রীবাস অঙ্গন মাঝে সংকীর্তন রসে মাতোয়ারা। নাচে আমার সোনার গৌর, নাচে আমার সোনার গৌর, শ্রীবাস অঙ্গন মাঝে নাচে আমার সোনার গৌর। শ্রীবাস অঙ্গন মাঝে নাচে আমার সোনার গৌর, নাচে আমার সোনার গৌর, নাচে আমার সোনার গৌর। শ্রীবাস অঙ্গন মাঝে নাচে আমার সোনার গৌর। হেমদণ্ড বাহু তুলে শ্রীবাস অঙ্গন আলো করে, হেমদণ্ডে বাহু তুলে শ্রীবাস অঙ্গন আলো করে। নাচে আমার সোনার গৌর, নাচে আমার গৌর হরি, নাচে আমার গৌর হরি। আবার নিত্যানন্দ সঙ্গে করে নাচে আমার গৌর হরি। নিতাই চাঁদকে সাথে করে নাচছে। কোথায়? এই শ্রীবাস অঙ্গনে। আর কে নাচছে? আবার নাচছে ওই শান্তিপুর পুরন্দর বুরুমালি। কেন নাচছে? না, উনি প্রতিজ্ঞা করেছে, আমি যদি সেই ব্রজের ব্রজেন্দ্র নন্দনকে এনে কলির জীবকে দেখাতে না পারি, তাহলে আমার নাম অদ্বৈত নয়, আমি দ্বৈত। এই বলে সেই বুড়ো বেটা কি করলো? বস্ত্র ছিঁড়ে দিগম্বর হয়ে বাইরে বের হয়ে আর গঙ্গার তটে বসে গঙ্গা জল তুলসী মঞ্জরি অনুক্ষণ কৃষ্ণপাদ পদ্মভাবে করেন সমর্পণ। এই বলে অশ্রু জলে কান্না করে 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 আর সেই গোলক থেকে ভূলোকে এনে কলির জীবকে দেখালো গৌর হরিকে। তাই যখন সেই বুরুমালি যখন মহাপ্রভুকে এনেছেন, তখন কি আর তার আনন্দের সীমা আছে? তখন উনিও নাচছে। কেমন করে নাচছে? অদ্বৈত নাচিছে, অদ্বৈত নাচিছে, এনেছি এনেছি বলে অদ্বৈত নাচিছে। আমার গদাধর নাচিছে, গদাধর নাচিছে, গৌরবদন হেরে হেরে গদাধর নাচিছে, গৌরবদন হেরে হেরে গদাধর নাচিছে। আবার শ্রীবাস পণ্ডিত নাচিছে, শ্রীবাস পণ্ডিত নাচিছে, গৌর ভক্ত বৃন্দ সঙ্গে করি। শ্রীবাস পণ্ডিত নাচিছে, ভক্ত বৃন্দ সঙ্গে করি,
শ্রীবাস পণ্ডিত নাচিছে। তো এই রূপে যখন মহাপ্রভু নৃত্য করছেন, সেই শ্রীবাস পতন হয় না। আজকে তো আমি দেখছি নৃত্যের ছন্দের পতন হচ্ছে। আমি তো ভক্তের যদি দুঃখ হয়, ভক্তের হৃদয়ের দুঃখ মহাপ্রভুর হৃদয়কে স্পর্শ করে। তাই শ্রীবাসের হৃদয়ে তো দুঃখ কি, ছেলেটা মরে গেছে, আসলে শ্রীবাসের কোনো দুঃখ নাই, কিন্তু মহাপ্রভু শ্রীবাস এতদিন ধরে তোমার এই অঙ্গন মাঝে আমি নিতাই যে সংকীর্তন রসে মাতোয়ারা হয়ে পরমানন্দে মগ্ন থাকি, আজ আমি কেন নিরানন্দের সাগরে ভাসছি বলো তো দেখি। আপনি নিরানন্দের সাগরে ভাসছেন, এই কথাটা শ্রবণ করার আগে আমার কেন মৃত্যু হলো না? শ্রীবাস, সত্যি করে বলো তো, তোমার গৃহে কি কিছু হয়েছে? না না প্রভু, কিছু হয়নি। অবশ্যই কিছু হয়েছে, বলো দেখি। প্রভু কি বলবো, সুখের কথা, দুঃখের কথা নয়। কি সুখের কথা? আমার ছেলেটা মরে গেল। যেমন নারদ মুনির মা মরে গেছে, দেবর্ষিপাদ নারদের। যখন দেবর্ষিপাদ নারদের মা মরে যায়, যখন দেবর্ষিপাদ নারদের গৃহে সমস্ত মুনি ঋষিরা গেল, চাতুর্মাস্য ব্রত করলো, দেবর্ষিপাদ নারদ তাদের সেবা শুশ্রূষা করলো, তাদের অধরামৃত দিয়ে জীবন ধারণ করছে। তখন সমস্ত মুনি ঋষিগণ আশীর্বাদ করে গেল। মুনি ঋষিরা যখন চলে গেল, তখন দেবর্ষিপাদ নারদ একদিন বনে যেতে ইচ্ছা পোষণ করলো, মা বাধা দিল। তখন উনি ভাবলো, ভজন করতে পারছে না, ঠাকুর মা বাধা দিচ্ছে। তখন দেবর্ষিপাদ নারদের প্রার্থনায় ওই কাল সর্প হয়ে দেবর্ষিপাদ মাকে ধ্বংসন করলো। তখন দেবর্ষিপাদ নারদ কি বলেছে জানেন তো? আজ আমার বড় সুদিন। কেন? আজ আমার ভক্তির পথের বাধাটা দূর হয়ে গেল। তাই জগতের কোনো ছেলে বা কোনো মেয়ে মেনে নিতে পারবে কি যে তার গর্ভধারিণী মা মরে গেছে, বলছে সুদিন, জন্মদাতা পিতা মরে গেছে, বলছে সুদিন? পারবে জগতের কোনো জীব? পারবে না। পারবে যারা ভক্ত, যারা গৌরের চরণে নিজেকে পরিপূর্ণরূপে সমর্পণ করে দিয়েছেন, তারা পারে। তারা একমাত্র গৌর চরণ, নিতাই চরণ ছাড়া, গোবিন্দ চরণ ছাড়া তারা আর কিছু বুঝেও না, কিছু জানেও না। দেহটা ধারণ করে লৌকিক কর্ম করছে, এইমাত্রই সার, কিন্তু কিছুতে তাদের আসক্তি নেই। সেই জন্য কোনো দুঃখ তাদের হৃদয়কে স্পর্শ করতে পারে না। তাই শ্রীবাস পণ্ডিত বলছে, প্রভু আমার ছেলেটা মরে গেছে, আজ আমার বড় সুদিন। কেন না? তোমার আমার মাঝখানে যে প্রাচীরটা ছিল, সেই প্রাচীরটা আজ ভেঙে টুকরো টুকরো হয়ে গেছে। তাই তোমার আমার মাঝখানে আজ থেকে কোনো প্রাচীর থাকলো না, আজ থেকে কোনো বাধা থাকলো না, কেবল আমি তোমার আর তুমি আমার। এই জগৎ এবং জগৎ সম্পর্কিত যা আছে সব তোমার, তুমি কেবল আমার। একদিন ভগবান শ্রীকৃষ্ণ এক ভক্তের গৃহে গেল। যখন ভক্তের গৃহে যাচ্ছে, যাওয়ার প্রারম্ভেই বাড়ির সামনে দেখছি কি সুন্দর একটা বাগিচা, আর কি সুন্দর ভবন, একেবারে সুদর্শন, খুব সুন্দর ভবন। তখন গোবিন্দ বলছে, ভক্ত তোমার কত সুন্দর বাগিচা, বাগিচাতে কত সুন্দর সুন্দর কুসুম প্রস্ফুটিত হয়ে রয়েছে, আর এত সুন্দর ভবন, কই তুমি তো একদিনও আমাকে বললে না? কি বলেন প্রভু, এই বাগিচা আর এই ভবন এ তো আমার নয়, এ যে আপনার। আচ্ছা আমার? বলছে হ্যাঁ। যখন ঘরের ভিতরে প্রবেশ করলো, দেখছে অনেক দামি দামি আসবাবপত্রে পরিপূর্ণ। ওহ কি সুন্দর সুন্দর বিলাসবহুল আসবাবপত্র, এত সুন্দর আসবাবপত্র তুমি রেখেছো। প্রভু এই আসবাবপত্র আমার নয়, এগুলো সব আপনার। যখন আরেকটু অন্দরমহলে প্রবেশ করলো, দেখছে তার সুন্দরী স্ত্রী আর একজন দর্শনধারী পুত্র। ভক্ত এত সুন্দর পত্নী তোমার আর এত সুন্দর পুত্র, প্রভু এ আমার পুত্র নয়, এ আমার পত্নী নয়, এ আপনার সম্পদ,
আপনার সন্তান, আপনার পত্নী, আপনার, আমার বলতে নেই। ও তাই? এই ছেলে বুঝি আমার, আর তোমার এই পত্নী বুঝি আমার? বলছে হ্যাঁ প্রভু, সব আপনার। যখন আর একটু ভিতরে গেল, দেখছে একটা মন্দির, মন্দিরের ভিতরে প্রবেশ করলো, দেখছে কি সুন্দর একটা ত্রিভঙ্গ মুরলী ঠামে দাঁড়িয়ে রয়েছে। উফ, এত সুন্দর বিগ্রহ, ত্রিভঙ্গ মুরলী ঠামে দাঁড়িয়ে রয়েছে। উফ, এই বিগ্রহটা বুঝি আমার? না না প্রভু, ভুল করছেন, এই বিগ্রহটি কেবলই আমার। তোমার এত কিছু, সমস্ত কিছু, সে বাগান, বিল্ডিং, আসবাবপত্র, স্ত্রী, পুত্র, কন্যা, ধন সম্পদ যা আছে সব তুমি বলছো আমার, আর এই বিগ্রহটি বলছো তোমার কেন? বলছে প্রভু জানেন তো, তুমি, তোমার সম্পর্কিত যা আছে, মানে তোমার সম্পর্কিত যা আছে সব তোমার, কিন্তু তুমি কেবল আমার। অর্থাৎ এই বিগ্রহ শুধু আমার, এই বিগ্রহ কারুর নয়। তাহলে এই হচ্ছে ভক্তের চিন্তাধারা, তাই তো? ভক্তের চিন্তাধারা যদি এরকম না হয়, তাহলে ভজন পথে অগ্রসর হবে কেমন করে? তাই শ্রীবাস পণ্ডিত বলছে প্রভু আমার বড় সুদিন। ওই যেমন গোবিন্দ ঘোষের ছেলেটা মরে গেল কি না, প্রতিদিন একটা করে রাজভোগ নিয়ে আসে, আর গোপীনাথ তো সিংহাসনে বসে থাকে, আর রাজভোগটা এনে গোপীনাথকে দেয় না, দেয় ছেলেটাকে, গোবিন্দ ঘোষের ছেলেকে খেতে দেয়। ওমা, এদিকে তো গোপীনাথ চিন্তা করছে, প্রতিদিন বেটা তুই রাজভোগ এনে এনে তোর ছেলেকে খাওয়াচ্ছিস, কই আমাকে তো কিছু দিলি না। একদিন গোবিন্দ ঘোষকে বলছে, গোবিন্দ ঘোষ প্রতিদিনই তো বাজার থেকে নিয়ে আসো এত সুন্দর রাজভোগ, কই আমাকে তো একটা এনে দাও। দেখো বাবু, আমার অত অর্থ সম্পদ নেই, টাকা পয়সা নেই, কোনো রকমে নুন আনতে পান্তা ফ্রাই, তাই একটা রাজভোগ কোনো রকমে এনে ছেলেটাকে দেই। তো ছেলেটাকে দিচ্ছ, আমি বুঝি তোমার ছেলে নই? তুমিও আমার ছেলে, তাহলে আমাকে দাও একটা এনে। আচ্ছা, তুমি যদি গোটা না দিতে পারো, তাহলে একটা রাজভোগ এনে অর্ধেকটা আমাকে দাও, অর্ধেকটা তোমার ছেলেকে দাও। ঠিক আছে প্রভু, আমি কালকে তাই করব। এখন যে রাজভোগ এনে যে ভাঙতে যাচ্ছে, অর্ধেক করতে যাচ্ছে, ছেলে কান্না করছে, ছেলে ভাঙতে দিবে না, ছেলে গোটাটা খাবে। এখন কি করবে? ছেলে কান্না করছে, এখন ছেলেকে গোটাটাই খাইয়ে দিল। ওমা, গোপীনাথ বলছে কিরে এ গোবিন্দ ঘোষ, তুই আমাকে রাজভোগ খাওয়াবি, তো রাজভোগ তো খাওয়ালি না। না ঠাকুর, ও ছেলে আর ভাঙতে দিচ্ছে না, ছেলে গোটাটাই খাবে। ও তাই বুঝি, ঠিক আছে, তোর ছেলে গোটাটা খাবে, আর আমাকে এভাবে রাখবি তুই, তাই তো? ঠিক আছে। পরের দিনই ছেলেটাকে নিয়ে গেল, আর গোবিন্দ ঘোষ দুঃখ ভারাক্রান্ত হৃদয়ে কান্না করছে, আমার একটা মাত্র ছেলে, অন্ধের জ্যোষ্ঠী, নয়নের মণি, আরে আমি মরে গেলে কে বা পিণ্ড দিবে, আমি মরে গেলে কে বা শ্রাদ্ধ করবে? গোপীনাথ, এটিও বুঝি তোমার সহ্য হলো না, এটি বুঝি তোমার সহন হলো না? আমার একটা মাত্র ছেলেকে তুমি এভাবে অকালে নিয়ে গেলে। যাক, সেবা পুজো আজ থেকে বন্ধ, আজ তোমাকেও খাওয়াবো না, আজ থেকে আমি নিজেও কিছু খাবো না। সেই গোবিন্দ ঘোষ কি করলো? সেই গোপীনাথের সেবা পুজো বন্ধ করে দিয়ে দরজা জানালা বন্ধ করে ঘরের ভিতরে বসে রয়েছে, নিজেও খাচ্ছে না, গোপীনাথকেও খাওয়াচ্ছে না। দুঃখ শুধু একটাই, কি? আমি মরে গেলে কে শ্রাদ্ধ করবে, কে বা পিণ্ড দান করবে? তখন গোপীনাথ একদিন, 2 দিন, 3 দিন পর বলছে, কিরে, আরে আমাকে এমন করে না খাইয়ে রেখেছিস, আমি না খেয়ে খেয়ে দুর্বল হয়ে যাচ্ছি, ক্ষীণ হয়ে যাচ্ছি, শরীরে বল নাই, শক্তি নাই, খেতে তো দে। প্রচণ্ড ক্ষুধার্ত আমি যে বড়ই ক্ষুধার্ত, আমাকে তো কিছু খেতে দে। না না, তোমাকে আজ থেকে আর কিছু খাওয়াবো না। এটি বুঝি সহ্য হলো না? আমার একটা মাত্র ছেলে একটি করে রাজভোগ খায় বলে তোমার এটি সহন হলো না? তুমি মাৎসর্য পরায়ণ হয়ে আর আমার ছেলেটাকে তুলে নিলে। এখন আমি যদি মরে যাই, কে পিণ্ড দিবে, কে শ্রাদ্ধ করবে? তখন গোপীনাথ বলছে, কেন গোবিন্দ ঘোষ, কেন রে? তুই আমাকে তো ছেলে মনে করিস, তো তুই যদি আমাকে বাৎসল্য স্নেহে সেবা পুজো করে থাকিস, এতটুকু বিশ্বাস কি নেই যে তুই মরে গেলে তোর শ্রাদ্ধ পিণ্ড আমি দান করব?
তাহলে এতটুকু বিশ্বাস যদি আমার প্রতি তোমার না থাকে, তাহলে তুমি কি সেবা পুজো আমার করছো? তাই আমরা যে গোবিন্দের সেবা পুজো করছি, মহাপ্রভুর আরাধনা করছি, এতটুকু বিশ্বাস যদি না থাকে, উনি বিশ্ব ব্রহ্মাণ্ডের অধীশ্বর, জগতের নাথ, জগন্নাথ। জগৎ কোথায় আছে? জগৎ তো জগন্নাথের মধ্যে। ওই যে 14 ভুবন, সেই নাল উঠেছে পদ্মনাল, সেই পদ্মনাল, সেটি তো 14 ভুবন। সে পদ্মনালটা উঠেছে কোথা থেকে? সেই যে গর্ভোদকশায়ী বিষ্ণু, ক্ষীরোদকশায়ী বিষ্ণু, গিরোদকশায়ী বিষ্ণুর নাভিকমল থেকে উঠেছে। তো সেটি তো 14 ভুবন। তো ভুবনটা কোথায় আছে? ভুবনটা আছে বিষ্ণুতে। বিষ্ণু তার উদরের মধ্যে এই 14 ভুবন ধারণ করে আছে। তাহলে তিনি তো জগন্নাথ। তাহলে তিনি যদি জগন্নাথ হন, তিনি যদি জগতের নাথ হন, তাহলে তিনি কি আমার নাথ নন? আমি তো জগতের মধ্যে আছি, আমি তো জগতের বাইরে নই। তাহলে উনি যদি জগন্নাথ হন, উনি আমারও নাথ। উনি অবশ্যই আমাকে রক্ষা করবে, উনি অবশ্যই আমাকে সেবা দিয়ে ধন্য করবে। এতটুকু বিশ্বাস সাধকের হৃদয়ে থাকতে হবে। এতটুকু ভরসা, এতটুকু বিশ্বাস যদি নাই থাকলো, কি ভজন আমরা করছি? গৌরীর প্রতি ভরসা, নিতাই চাঁদের প্রতি ভরসা, তাদের প্রতি নির্ভরশীলতা। তুমি আমার একমাত্র রক্ষক, তুমি আমার একমাত্র পালক। এই ভরসাটা, এই বিশ্বাসটুকু ধীরে ধীরে আনতে হবে। তাই শ্রীবাস পণ্ডিতের ছেলেটা এভাবে মরে গেল। মহাপ্রভু চিন্তা করছে, আহা, শ্রীবাস পণ্ডিতের ছেলেটা মরে গেল। সবাই মিলে শ্রীবাস পণ্ডিতের ছেলেটা সৎকার করে আসলো। এসে মহাপ্রভু বলছে কি, শ্রীবাস, তুমি কোনো দুঃখ করো না, আমি নিত্যানন্দ দুই নন্দন তোমার। মহাপ্রভু বলছে, তোমার তো একটা ছেলে গেল, মানে তুমি তো একটা ছেলে হারিয়েছো, কিন্তু তুমি কি জানো, আজ থেকে আমি এবং নিত্যানন্দ তোমার দুই পুত্র। তাহলে মহাপ্রভু নিত্যানন্দ প্রভু যার সন্তান হয়, তার কি দুর্দিন থাকতে পারে? তার দুর্দিন থাকে কি? তার দুর্দিন থাকে না, তার সুদিন। সর্বোপরি সুদিন। ভক্তের জীবনে দুঃখ আসে, কষ্ট আসে ভগবানের প্রেরণায়, ভগবানের ইচ্ছাতে। কর্মবশে ভক্তের জীবনে দুঃখ কষ্ট আসতে পারে না, আসে না। ভক্তের জীবনে কেবল ভগবানের প্রেরণায় দুঃখ কষ্ট আসে। কেন? তাকে গোবিন্দ ভালোবাসে বলে তাকে দুঃখ দিচ্ছে। কেন গোবিন্দ ভক্তকে দুঃখ বেশি কেন দেয়? আমি জানি, যখন আমি তোমাকে দুঃখ দেব, তখন তুমি কায় মন বচনে আমারই স্মরণ করবে। ভক্তকে ভালোবাসে গোবিন্দ, তাই গোবিন্দ ভক্তকে দুঃখ দেয়। আর অভক্তকে গোবিন্দ ভালোবাসে না, তাই তাকে সুখ দেয়, তাকে সুখের মোহে মোহিত করে রাখে। আর ভক্তকে দুঃখ কষ্ট যাতনা দিয়ে গোবিন্দ তার চরণে টেনে আনে। এই হলো পার্থক্য। দেবর্ষি নারদ একদিন গেল না, ভক্তের গৃহে গেছে। ভক্ত কত সেবা করলো, শুশ্রূষা করলো, আশীর্বাদ দিয়ে আসলো কি, তোর গাভীটা মরে যাক। হায় হায়, তোমার এত সেবা করলাম, আমার একটা গাভীর দুধ দিয়ে তো সবার সেবা করলাম, আর তুমি বললে গাভীটা মরে যাক। আর রাজার ছেলের কাছে গেছে, খুব যত্নপাতি করেছে, আশীর্বাদ করেছে, তোর আরো বৈভব প্রাচুর্য হোক। কেন? নারদ মুনি জানে ওই ভক্ত 16 আনা মন গোবিন্দ চরণে দিতে পারছে না, আংশিক মন এই গাভীর প্রতি রয়েছে। তাই আমি চাই গাভীটা মরে যাক, গাভীটা মরে গেলে পরিপূর্ণ রূপে তার মন গোবিন্দ চরণে দিবে। গোবিন্দ তাকে কৃপা করে করুণা করে চরণে টানবে। আর ওই যে রাজার ছেলে, ও আরো ধন সম্পদ ঐশ্বর্যের মুহে পড়ে থাক। কেন না? সে যদি প্রচুর পরিমাণে ধন সম্পদ ঐশ্বর্য তার থাকে, তাহলে সে ভালো করে রাজ্যপাট পরিচালনা করতে পারবে, কিন্তু গোবিন্দ চরণে সহজে যেতে পারবে না। একই তো সেবা পেল, কিন্তু দুইজনকে দুই রকম আশীর্বাদ দিল।
তাই ভক্তের জীবনে যদি দুঃখ, কষ্ট, দারিদ্র, দৈন্যতা আসে, এটি হচ্ছে ভগবানের কৃপা, ভগবানের প্রেরণায়, তাই না? যেমন আমাদের শ্রীধর পণ্ডিত ও দ্বাদশ গোপালের একজন, কি তার দুঃখ কষ্ট, কি দুঃখ কষ্টের মধ্য দিয়ে দিনাতিপাত করছে, কিন্তু মহাপ্রভুর চিত্তটাকে শ্রীধর পণ্ডিত আকর্ষণ করছে। শ্রীধর পণ্ডিত আকর্ষণ করছে মহাপ্রভুর চিত্তটাকে শুধু ভক্তিতে। একদিন মহাপ্রভু বলছেন, প্রভু বলে, শ্রীধর তুমি যে অনুক্ষণ হরি হরি বলো, তবে দুঃখ কি কারণ? লক্ষ্মীকান্তে সেবন করিয়া কেনে তুমি অন্ন বস্ত্রে দুঃখ পাও, কহ দেখি শুনি। শ্রীধরকে বলছে, উপহাস করছে এবার মহাপ্রভু। শ্রীধর বলছে, দেখো নিমাই পণ্ডিত, আমি অন্ন বস্ত্রের দুঃখ পাই কে বলেছে? আর আমি লক্ষ্মী নারায়ণের উপাসক, তুমি কি বলতে চাও? তুমি বলছো যে আমি লক্ষ্মী নারায়ণের উপাসক হয়ে লক্ষ্মী নারায়ণের আরাধনা করে অন্ন বস্ত্রে দুঃখ পাবো কেন? অন্ন বস্ত্রে তো আমার দুঃখ পাওয়ার কথা নয়। আরে বাবা, রাজা রাজভবনে থাকে, সোনার পালঙ্কে ঘুমায়, সোনার থালায় খায় তার কর্মফলে, আর পাখিগুলো গাছপালায় থাকে, গাছের ডালে ডালে থাকে, বৃক্ষের কুঠোরে থাকে, কারোর বারান্দায় গিয়ে বাসা বাঁধে, আবার ঝড় বৃষ্টি সহন করে তার কর্ম বসে। তো আমি তো আমার কর্ম বসে দিনাতিপাত করছি, কিন্তু এরকমটা তো নই যে আমি না খেয়ে রয়েছি। আমি মোটা চালের অন্ন হোক, চিকন চালের অন্ন হোক, আমি তো খাচ্ছি, আমি তো না খেয়ে নই। আবার কি শুধু তাই, আমি তো উলঙ্গ থাকি না, ছেঁড়া হোক ছোট হোক, আমি তো বস্ত্র পরিধান করি। তখন মহাপ্রভু বলছে, শ্রীধর তুমি যে কত চালাক আমি জানি, তুমি কি বলতে চাচ্ছ। একমাত্র আমি জানি তোমার ঘরের ভিতরে কি সম্পদ আছে। তুমি জগৎকে দেখাচ্ছ তোমার মতন এমন দুঃখ দারিদ্র জগতের আর কারণ নেই, এত কষ্ট জগতের আর কারণ নেই, কিন্তু তুমি যে ঘরের ভিতরে কোন সম্পদ রেখে রেখে লুকিয়ে লুকিয়ে খাও, এটি আমি জানি। তাই আমি যদি নিমাই পণ্ডিত হয়ে থাকি, আমি প্রতিজ্ঞা করছি তোমার ঘরের সমস্ত সম্পদ আমি টেনে বের করে আর জগতের জীবকে দেখাবো, হাটে হাড়ি ভেঙে আর জগতের জীবকে দেখাবো, এই দেখো শ্রীধরের কাজ, এত ধন সম্পদ তার ঘরে রয়েছে, লুকিয়ে লুকিয়ে খায়, জগতের কাউকে দেখায় না, কাউকে দেয় না। দোকানদারি করতে আসছি, কোনো রকমে থোর কলা মূলা খোলা বিক্রি করে জীবন ধারণ করি, তুমি আমার দোকানের সামনে এসে এত হইয়াল্লা করো কেন? আচ্ছা, আমাকে কি তুমি একটু শান্তিতে দোকানদারি করতে দিবে না? নাকি কি দেব? দেবটা কি? কেন? তোমার কাছে তো আর আমি টাকা পয়সা চাচ্ছি না যে টাকা পয়সা ধন সম্পদ দাও, তুমি যা বিক্রি করছো থোর কলা মোলা খোলা যা আছে তাই দাও। এখন শ্রীধর পণ্ডিত দেখছে কি করি, আরে টাকা দেয় না, পয়সা দেয় না, মাগনা মাগনা নিয়ে যাচ্ছে। যদি সব সময় মাগনা মাগনা নিয়ে যায় তাহলে তো আমার লাভ। আবার যদি না দেই, এমন অত্যাচার করে কিল ঘুষি, যাই হোক যেভাবে হোক সেভাবে হোক, ব্রাহ্মণের সেবা হচ্ছে, যাক নাও নাও নাও। মহাপ্রভু বলছে, ওমা এভাবে হবে না, যেগুলো বাজারে বিক্রি হবে না, শুকিয়ে গেছে, বাজারে বিকাবে না, ওগুলো বুঝে আমার কাছে বিকাচ্ছ, নাও 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 নাও, নিয়ে যাচ্ছে। আবার এখানে কি আমাকে শোনাতে আসছো বলো দেখি? আরে বাবা, এমন করে যদি আমার প্রতি তুমি আচরণ করো। বলছে, আচ্ছা একটা কথা বলি, তুমি আমাকে কি বিপ্র বিষ্ণু অংশ বুঝিলা, আমি গোপ বংশ। আরে শ্রীধর, তুমি বুঝতে পারলে না, হয়েছি আমি বামনের ছেলে, ব্রাহ্মণের ছেলে, তুমি বুঝতে পারলে না। আরে এইটাই আমার সম্বল, আমি এটি বিক্রি করে পুজো করব। ওরে শ্রীধর, তুই গঙ্গা পুজো করি, আমি হলাম গঙ্গার বাবা। আরে আমার চরণ থেকে গঙ্গা প্রসারিত,
শ্রীধর পণ্ডিত কান দুটো ধরে ছি 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 বিষ্ণু 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 বলে আর নিমাই পণ্ডিতকে বলছে, আরে মানুষের বয়স হলে হয় ভদ্র শিষ্ট, আচার আচরণ হয় নম্র, আর এখন দেখছি যতই তোমার বয়স হচ্ছে আর তুমি ততই চঞ্চল হচ্ছ। তুমি বলছো তোমার চরণ থেকে গঙ্গা প্রসারিত, তোমার পদচ্যুতা গঙ্গা, এই কথা বলতে আছে নিমাই পণ্ডিত। তুমি বুঝলে না, আমি হলাম গঙ্গার বাবা, আমার চরণ থেকে গঙ্গা প্রসারিত। তাই আমার পুজো করলে আলাদা করে গঙ্গা পুজো করতে হয় না। তাই তুমি একানা দিয়ে গঙ্গা পুজো করো বলেছ, এবার আমি যেহেতু তোমার এই থোটটা নিয়ে গেছি, গঙ্গা পুজো হয়ে গেছে। আর তুমি তোমার গৃহে বুঝি গোবিন্দের পুজো করো, তাই না? আমি তো স্বয়ং ব্রহ্মাণ্ড নায়ক, আমি স্বয়ং ব্রহ্মাণ্ডের অধীশ্বর, স্বয়ং ভগবান। আমি যেখানে স্বেচ্ছায় তোমার এই বস্তু অঙ্গীকার করছি, সেখানে আলাদা করে তোমার আর ঠাকুর সেবা করার প্রয়োজন নেই। আর একানার কথা বলছো তো? তোমার মতন ভক্ত যেখানে থাকে তার সমস্ত কিছু আমি নিজে বহন করি। তাই 3 আনা পরিশোধ করে দিলাম। তাই আলাদা করে তোমাকে আর কিছু করতে হবে না। তাই শ্রীধর পণ্ডিতের এত দুঃখ কষ্ট থাকা সত্ত্বেও তার দুঃখ বলে মনে হচ্ছে না, সে পরমানন্দ রসেই মগ্ন রয়েছেন। যেদিন মহাপ্রভুর মহাপ্রকাশ, বলছে আমার শ্রীধরকে ডেকে নিয়ে আয়। আমার শ্রীধর ওই বাজারে বসে বসে কত কষ্ট দুঃখ যাতনা ভোগ করে করে থোর কলা মোলা খোসা বিক্রি করে জীবন ধারণ করছে, কত তার দুঃখ কষ্ট দারিদ্রতা। আমার প্রাণ আমার শ্রীধরকে ডেকে নিয়ে আয়, আমি আজ তাকে অষ্টসিদ্ধি প্রদান করব, ও যা চাইবে আমি তাকে তাই দেব। শ্রীধর পণ্ডিতকে ডেকে নিয়ে এসেছে। প্রভু বলে, শ্রীধর মাগো এই বর, অষ্টসিদ্ধি দেব আজ তোমার গোচর। তখন মহাপ্রভুর মহাপ্রকাশ শ্রীধর দর্শন করছে। শ্রীধর বলছে, না না, আজ তুমি আমাকে আর ভুলাতে পারবে না। আমার কোনো কিছু চাওয়ার নেই, আমার সব পূর্ণ হয়ে গেছে। প্রভু বলে, দর্শন মোর ব্যর্থ নয়। আমার এই দর্শন কোনোদিন ব্যর্থ হয় না। তুমি যা চাইবে আমি তোমাকে তাই দেব। তুমি বলো তোমার কি চাই। বারবার মহাপ্রভু শ্রীধর পণ্ডিতকে বলছে, বর মাগো বর মাগো বর মাগো। শ্রীধর বলছে, আচ্ছা বর মাগবো তাই তো, তাহলে ঠিক আছে, দিতে যদি হয় তাহলে আমাকে বর দাও। কি বর? যে ব্রাহ্মণকারী নীল মোর খোলা পাত, যে ব্রাহ্মণকারী নীল মোর খোলা পাত, সে ব্রাহ্মণ হোক মোর জন্মে জন্মে নাথ। সে ব্রাহ্মণ হোক মোর জন্মে জন্মে নাথ। যে ব্রাহ্মণ মোর সঙ্গে করিল কুন্দল, যে ব্রাহ্মণ মোর সঙ্গে করিল কুন্দল, মোর প্রভু হোক তার চরণ যুগল। মোর প্রভু হোক তার চরণ যুগল। তোমার চরণ যুগল আমার জন্মে জন্মে নাথ হোক, আমার প্রভু হোক, এই তোমার চরণে আমি প্রার্থনা জানাই। এই হচ্ছে শ্রীধর পণ্ডিতের প্রার্থনা। তাহলে কি ভক্তের জীবনে কোনোদিন দুর্দিন থাকতে পারে? ভক্তের জীবনে দুর্দিন থাকতে পারে না। ভক্তের জীবনে সবটাই সুদিন, যদি তারা ভজনের সৌভাগ্য পায়। আর যদি ভজনের সৌভাগ্য না পেল, তাহলে এর চেয়ে দুর্দিন ভক্তের জীবনে আর কিছু থাকতে পারে না। অভক্তের জীবনে যদি ভালো কিছু হয়, মনে রাখতে হবে এর মধ্যে রয়েছে দুর্দিন। আর ভক্তের জীবনে যদি দুঃখ কষ্ট হয়, এর মধ্যে লুকিয়ে রয়েছে সুদিন। দুই বন্ধু একসাথে বড় হয়েছে,
বড় হওয়ার পর দুই বন্ধুই গৃহস্থ হয়েছে। এখন একজন হয়েছে ভক্ত, আরেকজন হয়েছে অভক্ত। যার যার সংস্কার তাকে তার স্থানে টেনে নিচ্ছে। একজনের ভক্তির সংস্কার রয়েছে, ভক্তির সংস্কারের ফলে হয়েছে ভক্ত। আরেকজন তার ভক্তির কোনো সংস্কার নেই, তার ফলে হয়েছে অভক্ত। এখন যে ভক্ত হলো সে তো প্রতিদিন হরিকথা শ্রবণ করে, হরিনাম করে, ঠাকুরের অর্চন করে, এইভাবে জীবন ধারণ করে। আর যে অভক্ত দুষ্কর্মের বশে সে প্রতিদিন শুরীর বাড়ি যায়, বেশ্যার সঙ্গ করে, মদ খায়, গাঁজা খায়, জুয়া খেলে। এইভাবে দুইজন দুইমুখী হয়ে দুই দিকে জীবন ধারণ করছে। এখন যে ভক্ত সে চিন্তা করছে, আহা হা হা হা, আমি বন্ধুটাকে এত ভালোবাসি, আমার এই বন্ধুর কি দুর্দিন, একদিনও হরিকথা শুনলো না, একদিকও হরিনাম শ্রবণ করল না, তার কি দুর্দিন। একদিন যদি আমি তাকে হরিবাসরে নিয়ে যেতে পারতাম, তাহলে মহৎ সঙ্গ প্রসঙ্গ প্রাঙ্গণে বসিয়ে হরিকথা শ্রবণ করাতে পারতাম, তাহলে মনে হয় তার ভিতরে ভক্তি প্রবেশ করত। কিন্তু কেমন করে নিয়ে যায়? তার দুঃখের এই অবসান আমাকে ঘটাতেই হবে, এটি চিন্তা করছে কে? যে ভক্ত। আর যে অভক্ত ও কি চিন্তা করছে? আহা হা হা, এর কি দুর্দিন, এ জীবনে কোনো ভোগ বিলাসিতা করতে পারলো না, জীবনে কোনো আরাম আয়েশ ভোগ বিলাসিতা চোখে দেখলো না, সারাটা জীবন হরি 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 বলতে বলতে দিন কাটালো। যারা অভক্ত, কৃষ্ণ বহির্মুখী জীব, যারা ভজন করে, যারা হরিনাম করে, তাদেরকে দেখলে কি বলে জানেন তো? আরে বেটা, তুই আর কি করবি, মালা টিপাই সার, তোর দ্বারা আর কিচ্ছু হবে না। ওই হরি 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 বলতে বলতেই তোর জীবন গেল, তোর দিয়ে আর জীবনে কিছু হবে না। তুই না করলি কোনো ভোগবিলাস, না জীবনে কোনো মজা করলি, আর সারা জীবন আতপ চাল সিদ্ধ শাক সবজি খেয়ে জীবন কাটালি, কোনো সুখ স্বাচ্ছন্দ্য ভোগ করতে পারলি না। অভক্ত এইরকম চিন্তাধারা করে ভক্তের ব্যাপারে। তো যাই হোক, একদিন প্রথমাজে দুই বন্ধুর সাথে দেখা। এখন যে ভক্ত সে ওই বন্ধুটাকে বলছে, বন্ধু আজ চল আমার সাথে। কোথায় যাব? বলছে, বন্ধু আজ আমি হরিবাসরে যাচ্ছি, সেখানে হরিনাম হচ্ছে, হরিকথা হচ্ছে, কি অপূর্ব আস্বাদন রে, চল চল চল, তুই একবার আমার সাথে চল, একবার এই হরিনামামৃত রসসুধা তুই পান কর। হা হু করে হাসছে, বলছে, আরে বোকা, তোর ওইখানে গিয়ে আমি আর কি শ্রবণ করব, কি শ্রবণ করব, শ্রবণ করার কিছু নেই। শুন, জীবনে তো সুখ ভোগ করতে পারিসনি, জীবনে কোনো ভোগ বিলাসিতা করতে পারিসনি, চল আমার সাথে, গিয়ে দেখবি আনন্দ কাকে বলে। চল আমার সাথে শুরীর বাড়ি, মদ খাবো আর নৃত্য দেখবো আর পাশা খেলবো, জুয়া খেলবো, দেখবি আনন্দ কাকে বলে। এখন ভক্ত বন্ধু তো অভক্তকে নিতে পারলো না, আবার অভক্ত বন্ধু ভক্তকে নিতে পারলো না, দুইজনে দুই দিকে চলে গেল। কিন্তু পথে ঘটল দুই রকম কার্য। যে ভক্ত সে যখন হরিবাসরে যাচ্ছে হরিকথা শ্রবণ করতে, তার পায়ে এই বড় একটা কাটা ফুটলো। কাটা ফুটলো, কি ব্যথা যন্ত্রণা! সে আর হেঁটে হরিবাসরে যেতে পারছে না, বাধ্য হয়ে বাড়িতে ফিরে এসে শুয়ে রয়েছে। এখন যে অভক্ত সে যখন শুরীর বাড়িতে যাচ্ছে মদ গাঁজা খেতে, পথের মধ্যে কতগুলো টাকা কুড়িয়ে পেল, আর আনন্দে কি নাচছে। এখন শুনতে পেল বন্ধুর পায়ে কাটা বিঁধেছে, বন্ধুকে দেখতে গেল। বন্ধুকে দেখতে গিয়ে বন্ধুকে বলছে, দেখছিস, আমার কথা যদি শুনতি, শুরীর বাড়ি যেতি, আনন্দ মজা পেতি, আর তুই যাচ্ছিস বেটা ওই হরিবাসরে হরিকথা শুনতে, দেখ তার ফল কি, পায়ে কাটা বিঁধলো। এই হলো হরিকথা শ্রবণের ফল। আর আমার কথা বলবো, আমি বেটা মদ গাঁজা খাই, সব কিছু করি, আর আমার কথা কি জানিস তো, দেখ পথের মধ্যে এতগুলো টাকা পেলাম।
তাহলে আমার হলো সুদিন, তোর হলো দুর্দিন। হরি কথা শুনতে যাবি, তোর দুর্দিন। আমি মদ গাঁজা খেতে যাব, আমার সুদিন। এখন ভক্ত তো মেনে নিতে পারছে না। এখন ভক্ত বলছে না, এটা হতেই পারে না। এখন দুইজনে যে কুন্দল করছে, চল কুন্দল করে তো লাভ নাই, জ্যোতিষীর কাছে যাই, বিচার হোক, দেখা যাক কি হয়। জ্যোতিষী যেটা বলবে সেটাই ঠিক। এখন জ্যোতিষী দুইজনকেই দেখেছে, দুইজনকে দেখে বলছে যে অভক্ত আজকের দিনে তার রাজা হওয়ার যোগ, কিন্তু দুষ্কর্মের ফলে, কুকর্মের ফলে ওই ভালো যোগটা কেটে গেল। আর যে ভক্ত বলছে আজ তার সর্পদংশনে মৃত্যু ছিল, ভক্ত আজ তার সর্পদংশনে মৃত্যু ছিল, কিন্তু পথের মধ্যে কাটা বিঁধেছে, তাই বাধ্য হয়ে বাড়িতে চলে এসেছে। যদি সে আরেকটু এগিয়ে যেত, সর্প তাকে ধ্বংসন করে মেরে ফেলতো। তাহলে হলো কি না? তাহলে অভক্তের রাজা হওয়ার যুগ, কোথায় সে একটা দেশের রাজা হবে, কিন্তু সেখানে কটা টাকা পেল। আর ভক্তের যেখানে মৃত্যু যুগ, সে মৃত্যু যুগটা কেটে গেল। তাই ভক্তের জীবনে যতই দুঃখ কষ্ট থাকুক না কেন, আসুক না কেন, তার ভিতরে সুদিন লুকিয়ে রয়েছে। আর অভক্তের জীবনে যতই সে ধন সম্পদ, বৈভব, ঐশ্বর্য, প্রাচুর্য নিয়ে থাকুক না কেন, তার ভিতরে লুকিয়ে রয়েছে তার দুর্দিন। তাই ঠাকুর মহাশয় বলছে, হরি হরি কবে মোর হইবে সুদিন। সেই সুদিন আমার কবে হবে? যেদিন তোমার চরণে আমি নিজেকে সমর্পণ করব, যেদিন আমি সর্বদা একমনে একনিষ্ঠ হয়ে আর যমুনা পুলিনে বিচরণ করিব। আমার এই সন্তপ্ত হৃদয়কে তোমার এই যমুনার তটে বিশ্রাম করে, যমুনার জল পান করে শীতল করিব। সেই দিন আমার কবে হবে? সেই সুদিন আমার কবে আসবে? যেদিন কালিন্দীর নীরে আমি বসতি করিব, আর ব্রজের ধুলায় গড়াগড়ি দেব, মাধুকুরি করে করে জীবন ধারণ করিব, আর হা রাধে বলে সেই বৃন্দাবনের পথে পথে আমি বিচরণ করিব। কিন্তু সেই আক্ষেপ, সেই আরতি থাকা চাই, আসতে হবে, না আসলে হবে না। ভজনের পথে এসেছি, ভজন করব বলে মনে মনে সংকল্প করেছি, কিন্তু আরতি যতক্ষণ পর্যন্ত না আসছে, ভজন পথে অগ্রসর হতে পারছে না। কণ্ঠে মালা ধারণ করা, হরিনাম করা, প্রসাদ পাওয়া, এটি একটা ইউনিফর্ম। যেমন একটা স্কুলে ভর্তি হতে গেলে তার ইউনিফর্ম চাই, স্কুলে প্রবেশ করতে গেলে তো ইউনিফর্ম চাই। ইউনিফর্ম ছাড়া তো স্কুলের গেটে প্রবেশ করতে দিবে না, গেট থেকে তাড়িয়ে দিবে। তাই ভক্তি জীবনে প্রবেশ করতে গেলে এটা হচ্ছে একটা ইউনিফর্ম। ললাটে তিলক, কণ্ঠে মালা, হাতে জপমালা, আর নিত্য কৃষ্ণ প্রসাদ আস্বাদন, এটি ইউনিফর্ম। এটি কিন্তু ভজন নয়। আমাদের জানতে হবে ভজন কাকে বলে, ভজন জিনিসটা কি। না জানলে কিন্তু আমরা অগ্রসর হতে পারবো না। আর তার জন্য গ্রন্থ পড়া চাই। ঠাকুর মহাশয়ের প্রেম ভক্তি চন্দ্রিকা ইত্যাদি ইত্যাদি গ্রন্থ, বিলাপ, কুসুমাঞ্জলি, রাধারস, সুধানিধি, এই সকল গ্রন্থগুলো পড়লে বোঝা যাবে ভক্তি কাকে বলে, ভজন কাকে বলে, আমাদের কি করা উচিত, আমরা কি করছি। যতক্ষণ পর্যন্ত গোস্বামীগণের গ্রন্থ চর্চা না করা হচ্ছে, ততক্ষণ পর্যন্ত সে বুঝতেই পারবে না আসলে সঠিক গন্তব্যস্থল কি, সঠিক রাস্তাটা কি, সে পথই খুঁজে পাবে না। তাই গ্রন্থ চর্চা। তারপর বলছে, ভজিব রাধা কৃষ্ণ হইয়া প্রেমাধীন। আমি রাধা কৃষ্ণের ভজন করব, কেমন করে? প্রেমের অধীন হয়ে। প্রেমের অধীন না হয়ে ভজন করব না। ভজনের জন্যই আমরা এসেছি। দেহটা কেন ধারণ করলাম? নৃদেহমাদ্যং সুলভং সুদুর্লভং প্লবং সুকল্পং গুরুকর্ণ ধারম মায়ান কুল্লেন নবস্যতে ঋতং পুমান ভবাব্ধি ন তরেৎস আত্মহা।
তো এত সুদুর্লভ একটা মনুষ্য জন্ম পেয়েছি, মনুষ্য জন্ম পেয়ে তার কি মূল্যটা আমরা দিলাম? 84 লক্ষ জনের অবসানে একবার মাত্র মনুষ্য দেহ পাওয়া যায়। তাই 84 লক্ষ জনের অবসানে একবার মনুষ্য দেহ পেলাম। এত সুদুর্লভ দেহটা পেয়ে আমরা কি করলাম? না হরিভজন করলাম, না গুরু বৈষ্ণবের সেবা করলাম, কিছুই করলাম না। আমি এলাম আর গেলাম, এই মাত্র সার হলো। নানা জুনি সদা ফিরে কদর্য ভক্ষণ করে, তার জন্ম অধপাতে যায়, স্থানাদ ভ্রষ্ট অধ পতন্ত। এই তো, এই হলো আমাদের জীবনের গতি, কোনো লাভ নেই। এত সুন্দর মনুষ্য দেহ পেয়েছি না, হরিভজন না করলে আবার ওই কি হব কে জানে, এটাই আমার শেষ জন্ম কিনা, এরকমও তো হতে পারে। এই যে মনুষ্য দেহটা, এটি আমার শেষ জন্ম, পরবর্তী জন্মে হয়তো আমি রাস্তার কুকুর হব, বিড়াল হব, পশু পাখি কীটপতঙ্গ হব, হতেই পারি, না হওয়ার কিছু নেই। কর্মফল কোথায়? মনুষ্য দেহ। যদি মনুষ্য দেহ পেলাম, হরিভজনের সৌভাগ্য না পাই, কি মূল্য? কিছুদিন আগে আমি গিয়েছি হ্যামিল্টনগঞ্জ, সেখানে আলিপুরদুয়ারে রাঙামাটি বলে একটা স্থান, শেষ প্রান্তে গিয়েছি, একটু ঘুরতে গিয়েছি, দেখতে গেলাম সেখানকার মানুষের কি জীবনযাত্রা। তারাও তো মনুষ্য দেহ পেয়েছে, এই সবের নামগন্ধ তারা জানে না, তাই মনুষ্য দেহই পেলাম। কিন্তু যদি ওইখানে থাকি তাহলে হরিভজন করতে পারবো। বৈষ্ণবের চরণ সান্নিধ্যে গুরু বৈষ্ণব কৃপা আকর্ষণ করে, মহাপ্রভু কৃপা করে আর গুরু বৈষ্ণবের চরণারা হয়ে থাকতে পারি যেন। এই মনুষ্য জন্মের মূল্যটা আমাদের দিতে হবে। এই মনুষ্য জন্মের মূল্য হবে তখনই যদি আমরা হরিভজন করি, আর যদি হরিভজন না করি তাহলে এর কোনো মূল্য নেই। অমূল্য সম্পদ পেয়েও মূল্যহীন হয়ে গেল। তাই ভজিব রাধা কৃষ্ণ হইয়া প্রেমাধীন। মহাপ্রভুর কৃপা হলে আবার আগামীকাল আমরা আস্বাদন করব এই অংশটুকু। আজ এখানে বিশ্রাম। জয় জয় শ্রী রাধে শ্যাম। জয় জয় রাধে কৃষ্ণ গোবিন্দ, জয় জয় রাধে গোবিন্দ, রাধে গোবিন্দ, রাধে তুমি এইবার দয়া কর গো রাধে, রাধে গোবিন্দ। ও গো বৃষভান দোলালি গো, রাধে গোবিন্দ। জয় জয় রাধে কৃষ্ণ, রাধে গোবিন্দ, জয় জয় চন্দ। জয় জয় শ্যাম সুন্দর মদন মোহন, জয় জয় শ্যাম সুন্দর মদন মোহন, শ্যাম সুন্দর মদন মোহন। সুন্দর
শ্যাম সুন্দর মদন কোটি তটে বসন সুন্দর শ্যাম সুন্দর মদন মোহন কোটি তটে গলে বন মালা সুন্দর গলে বন হাসি সুন্দর বাসি সুন্দর গলে বন মালা সুন্দর হাসি মাথায় কাকর কেশ সুন্দর গলে বন মালা সুন্দর মাথায় কাকর শ্যামের মাথায় ময়ূর পাখা দেখো শ্যামের মাথায় ময়ূর পাখা রাধা রানীর নামটি লেখা শ্যামের মাথায় ময়ূর পাখা রাধা রানীর আর দেখে ধৈর্য না জয় রাখা শ্যামের মাথায় ময়ূর পাখা দেখে ধৈর্য না জয় রাখা আরে দেখে ধৈর্য না জয় রাখা শ্যামের মাথায় ময়ূর পাখা দেখে ধৈর্য জয় জয় শ্যাম সুন্দর মদন মোহন বৃন্দাবন চন্দ জয় শ্যাম সুন্দর জয় জয় রাধারমণ রস হরে শ্রী গোকুলানন্দ গৌর মোদের রাধারমণ আমার গৌর রাধারমণ রাধারানীর সমান বরণ আমার গৌর রাধারমণ করে মুরলী বাকচরণ আমার গৌর মোদের মদন মোহন গৌর মোদের প্রাণ গদাধর পানে যতক্ষণ গৌর মোদের মদন মোহন প্রাণ গদাধর কিশোর গৌর মোদের বংশধারী গদাধর রায় কিশোরী গৌর মোদের বংশধারী গদাধর গদাধর রায় কিশোরী গৌর মোদের বংশধারী গদাধর আর যতকে নদনা গরি গৌর মোদের বংশধারী আর যতকে নদনা গরি জয় জয় রাধা রমণ রস হরি শ্রী গোকুলানন্দ জয় 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 রাধকান্ত রাধা বিনোদ শ্রী রাধা গোবিন্দ
জয় জয় রাসেশ্বর বিনোদিন রায় ভানুকুল চন্দ্র জয় জয় রাসেশ্বরী বিনোদিনী জয় জয় রাসেশ্বরী বিনোদিনী মহাভাবের স্বরূপিণী রাসেশ্বরী বিনোদিনী বৃন্দাবন বিহারিণী রাসেশ্বরী বিনোদিনী বাঁশি বাজায় গিরিধারী বাঁশি বাজায় বাঁশি বাজায় গিরিধারী বাঁশি বাজায় শ্যামের বামে রাই কিশোরী বাঁশি বাজায় গিরিধারী শ্যামের বামে যেন চাঁদকে ঘিরে তারার মালা চাঁদকে ঘিরে তারার মালা শ্যামকে ঘিরে ব্রজবালা চাঁদকে ঘিরে তারার মালা শ্যামকে ঘিরে अरे नाचे अमर राय किशोरी नाचे अमर राय किशोरी सम्मुखे नाचे मयूर मयूरी नाचे अमर राय किशोरी सम्मुखे नाचे ललिता प्यारी नाचे अमर राय किशोरी चौदिके सब सहचरे नाचे अमर राय किशोरी चौदिके सब अरे चौदिके सब सहचरे नाचे अमर राय किशोर चौदिके सब जय जय रासेश्वर विनोदिन राय भानुकुल चंद्र जय 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 ललिता शाखायादि जत सखी वृंद जय जय श्री रूप मंजरे रति मंजरी रंग जय जय पूर्णमास कुंडलता जय वीर वृंद अरे आकुल प्राण गायते पारे हारा दे गोविंद जय जय राधे कृष्ण राधे गोविंद जय जय श्री रंग नित्यानंद श्री अद्वैत चंद्र गदाधर श्री वैष्णवी गौर भक्त वृंद श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद हरे कृष्ण हरे राम श्री राधे गोविंद हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे 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 कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे
কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। জয় রাধে জয় রাধে জয় রাধে জয় রাধে। জয় রাধে জয় রাধে জয় রাধে জয় রাধে। গোবিন্দ জয় জয় গোপাল জয় জয়। 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 রাধা রমণ হরি গোবিন্দ জয় জয়। রাধা রমণ হরি গোবিন্দ জয় জয়। জয় রাধে জয় রাধে জয় রাধে জয় রাধে জয়। নিতাই গৌর হরি বল হরি বল হরি বল হরি বল। নিতাই গৌর হরি বল হরি বল হরি বল হরি বল। জয় জয় শ্রী রাধে শ্যাম নিতাই গৌর সুদানন্দ ব্রহ্মানন্দ হরি হরি বল বল হরি। জয় ভুবনেশ্বর সাধু বাবা কি জয়। কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। কৃষ্ণ হরে 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 রাম 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 হরে। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 কৃষ্ণ কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ
কৃষ্ণ হরে 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 রাম 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 হরে হরে কৃষ্ণ হরে 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 রাম হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 রাম 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ রাম রাম হরে হরে হে হরে কৃষ্ণ হরে রাম রাম হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 কৃষ্ণ হরে 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 রাম 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 হরে হরে রাম হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম রাম হরে 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 কৃষ্ণ কৃষ্ণ গৌর গোবিন্দের সন্ধ্যা আরতি কি জয় গোবিন্দজি মন্দির ৯৮তম বার্ষিক প্রতিষ্ঠা দিবস কি জয় শ্রীধাম নবদ্বীপ কি জয় শ্রীধাম নবদ্বীপবাসী কি জয় সমস্ত ভক্তবৃন্দ কি জয় আপন আপন গুরু মহারাজ কি জয়।